যেত। হযরতে বেলাল কালো রঙের একজন মানুষ, যার চেহারাটা কয়লার চাইতেও কালা। মায়েরা বোনেরা কান করে শোনো, তার ঠোঁটগুলো ছিল মোটা, তার শরীরে ছিল ধুলো মালিন। এই বেলাল কিনা গোলাম ছিলেন, এই গোলাম ছিলেন হযরতে বেলাল। কার গোলাম ছিলেন? একজন মুনাফিকের উমাইয়ার গোলাম ছিল। উমাইয়ার বাড়িতে গোলাম ছিল। উমাইয়া দেখতে মানুষের মতন ছিল। ভাইরা বোনেরা আমার, উমাইয়া দেখতে মানুষ ছিল, কিন্তু তার অন্তরটা পশুর চাইতেও খারাপ ছিল। উমাইয়া বিশ্ব নবীর এই সাহাবী বেলাল, তার মালিক ছিল, মানে বেলাল ছিল উমাইয়ার গোলাম, কিন্তু উমাইয়া চেহারা সুরাতে মানুষ ছিল, অন্তরটা পশুর চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। বেলালকে কত কষ্ট দিয়েছে আল্লাহর নবীর এই সাহাবী যখন গোলাম ছিল, কত কষ্ট দিয়েছে শোনেন। রাতের বেলায় হাড্ডি খাবার ঠান্ডা, হযরতে বেলালকে নাভি থেকে শুধু লজ্জাস্থানটুকু ডানটুকু ঢাকতে দিত। নাভির তল থেকে লজ্জাস্থান পর্যন্ত বেলালের ঢাকা থাকতো, এত ছোট একটা কাপড় থাকতো। আর পায়ে শরীরে কোনো কাপড় থাকতো না বেলালের। ঠান্ডার বেলায় সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকতো বেলাল, থরথর করে কাঁপতো। পাড়ার লোকেরা যখন উমাইয়াকে বলতেন, উমাইয়া তোমার গোলাম বেলালকে কেন কাপড় দাও না, কেন তার বদনে চাদর দিচ্ছ না, ঠান্ডাতে কাঁপছে। উমাইয়া এত বদমাশ ছিল, এত ব্যবহার খারাপ ছিল। উমাইয়া তখন বলেছিল, মালিকের গায়ে আছে পোশাক, আর কর্মচারীর গায়েও যদি পোশাক থাকে তাহলে কেমন করে পার্থক্য হলো। অতএব আমি বেলালের গায়ে কাপড় দিব না। বেলাল রাতের বেলায় ঘুমাতে পারে না, আর মরুভূমির মাটিতে বেলাল উট চড়াতে যায়, ছাগল চড়াতে যায় বেলাল। হযরতে বেলাল মরুভূমির মাটিতে যায়। এই জালেম, এই উমাইয়া বেলালের শরীরে কোনো কাপড় দেয় নাই, শুধু লজ্জাস্থানটুকু ঢেকেছে। গরম মরুভূমির বালুতে হযরতে বেলাল হাঁটে, পা গুলো যেন ফেটে যায়। লোকেরা তাকে বলতো, কেন বেলালের পায়ে একটা জুতা দেওয়া হয় না? উমাইয়াকে বললে উমাইয়া বলতো আমি মালিকের পায়ে জুতা, গোলামের পায়ে জুতা কেন থাকবে? গোলামের পায়ে আমি জুতা দিব না। বেলাল কি অত্যাচার করতো। আল্লাহর নবী যখন দেখতে পেল, কিছু মাল নিয়ে আবু বকরের কাছে যে আল্লাহর নবী বন্ধু আবু বকরকে বলছে, ও দুঃখের দিনের বন্ধু আবু বকর, তুমি অনেক ভালো কাজে অংশগ্রহণ করেছো আবু বকর, এই যে কিছু মাল, ওই যে উমাইয়ার গোলাম কালো বর্ণের বেলাল, এই মালগুলো তোমাকে দিলাম, আর তুমি কিছু মাল জমা করো, ওই উমাইয়ার গোলাম বেলালকে কিনে না। কিন্তু উমাইয়া এত বদমাশ ছিল, ধরেন একটা ঘোড়ার দাম হলো আপনার কিনা, ওই আমার দেখুন হযরত বেলাল, তো উমাইয়া এত খারাপ ছিল, উমাইয়া এত বদমাশ ছিল, আপনার কিনা হয়তোবা একটা গোলামের দাম 10,000 টাকা, কিন্তু বেলালের দাম বলছে 2 লক্ষ টাকা। বদমাশ, 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা যেন কিনতে না পারে, মানে বেলালকে আজাদ করবে না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে যখন বললেন, আবু বকর তুমি যাও, গোলাম বেলালকে তুমি মুক্তি করে নিয়ে এলে, আমি আল্লাহর নবী খুশি হয়ে যাব। হযরতে বেলাল কিছু মাল নিজেও জমা করে তারপরও কিনতে পারল না, আর 2-4 জনের কাছে কিছু সহযোগিতা নিয়ে নিল, বেলালকে কিনে নিলেন। বেলালকে অকট্ট কষ্ট দিত তার মালিক, আল্লাহর নবীর খিদমতে তাকে দেওয়া হলো। বেলাল কোনদিন ভালো খাবার খায়নি, কষ্ট করেছে। একদিন আল্লাহর নবী খেজুর নিয়ে বসেছে খাওয়ার জন্য, হযরতে বেলাল যখন সামনে দিয়ে যায়, নবীজি বললেন, বেলাল, বেলাল 1
একসঙ্গে খাবো, একটু চলে এসো। হযরত বেলাল নবীজির কথা শুনে কাঁদতে লেগে গেছিলেন। কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। পরে নবী বললেন, বেলাল তুমি কেঁদেছিলে কেন, আমার সঙ্গে খেলে না কেন? হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে মানুষ কিনা আমি সেটাই ভাবতে পারছিলাম না। গরু ছাগলের মতন জীবন করেছি নবী আমার। আজকে যখন আপনি বললেন একসঙ্গে খাবো, তখন আমার মনটা আপনার কথাতেই ভরে গেছিল। নবীজি তাকে তার কাছে রাখলেন। নবীজির আদর্শময় একজন সাহাবী হলো। তাহলে আল্লাহর নবীর ব্যবহার কেমন? হযরতে আনাস বলছেন, নবীজির খিদমতে 10 বছর ছিলাম। নবীজি কোনোদিন জবান দিয়ে আমাদের কর্কশ করে কথা বলে নাই। আল্লাহর নবীর ব্যবহার কত সুন্দর। এই বেলালকে জালেমের কাছ থেকে মুক্তি করে নিয়ে এলো। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলিম কাকে বলা হয় শুনে নাও। যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই লোককে বলা হবে প্রকৃত মুসলিম। উট বুঝেন? উট উট উটের দেখবেন নাকে একটা দড়ি, একটা লক থাকে, থাকে না? কি বলে এটাকে? নাকিল বলে না? নাকিল বলে না, অনেকে নত বলে। তাও এই যে নাকে থাকে, মনে করেন বাজারে আমি ইনার কাছ থেকে একটা উট কিনছি, যখন ওই নাকিল কিংবা নটটা পরিয়ে দেয় মালিক, পরিয়ে দিয়ে যখন ওই মালিকের কাছ থেকে যখন আমি কিনে নিলাম, যখন আমি ওই নটটা ধরবো, দড়িটা ধরে নিব, উট তখন বুঝে যায় আজ থেকে আমার আর কোনো ব্যক্তি স্বাধীনতা, কথা বলেন, আমার আর ব্যক্তি স্বাধীনতা নাই। আমি বিক্রি হয়ে গেলাম। আমার মালিক যদি বলে এক্ষুনি জমা করব, তো আমার মাথা পেতে দিতে হবে, হবে কি হবে না? আমার মালিক যদি বলে তা আমাকে বুঝবে, তো সে বুঝতে পারে। আমার মালিক যদি বলে ডানে যেতে হবে, তো ডানে যেতে হবে। বায়ে যেতে বললে বায়ে যেতে হবে। যখনই একজন উটে, একটা উটের নথ কিংবা নাকিল একজন মালিক ধরে নেয়, তখন উট বুঝে নেয় আমার আর কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আমার মালিক আমাকে যেদিকে টানবে সেই দিকেই যেতে হবে। আরবিতে এই উটটাকে বলা হয় মুসলিম। কি বলা হয়? মুসলিম। আরবিতে এই উটটাকে কি বলা হয়? মুসলিম। একজন মুসলিমের জীবন ওই রকম। একজন মানুষ যখন কলেমা শাহাদাত পাঠ করে নেবেন, সে তার ব্যক্তি স্বাধীনতা আর থাকে না। তার মালিক তাকে যেই দিকে ডাকবে সেই দিকে যেতে হবে। তার মালিক তাকে যেটা করতে বলবে সেটা করতে হবে। ওই মালিক, ওই গোলামের আর কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেদিকে টানবে তাকে সেদিকে যেতে হবে। নবী যেদিকে বাধা দিবে সেই দিকে তাকে ফিরতে হবে। অতএব একজন মুসলিমও সেই রকম, যখন কলেমা পড়ে নেবে, মুসলিমের আর ব্যক্তি স্বাধীনতা থাকবে না। আল্লাহ যেমন বলেছে সেই রকম করতে হবে। আল্লাহ যেরকম নিষেধ করেছে তা থেকে বিরত রাখবে। এই লোকটাকে বলা হবে প্রকৃত মুসলিম।